ক্লাস 9 নবম শ্রেণী লেকচার 4 নবম শ্রেণী জেনারেল ম্যাথের আমরা দুইটা লেকচার করছি 16.1 উপরে, আর পরের লেকচারটা করছি আমরা এই যে অধ্যায় 17 পরিসংখ্যানের উপরে। সেখানে আমরা শিখছিলাম মধ্যক এবং প্রচুরক নির্ণয়। লেকচার 4 এটাও পরিসংখ্যানের উপরেই। আজকে আমরা যে টপিকসটা শিখব সেটা হলো আয়তলেখ অঙ্কন এবং গড়। এই দুইটা টপিকস, আরও কয়েকটা টপিকস আছে, আরেকটা ক্লাস হয়তো লাগবে আর কি। আমরা আজকে পড়ব জেনারেল ম্যাথ ক্লাস 9 পরিসংখ্যান। আজকে যে টপিকসগুলো আমরা শিখব সেটা হলো গড় নির্ণয় এবং আয়তলেখ অঙ্কন। গড় নির্ণয় যেরকম 5, 6, 7 তিনটা সংখ্যা আছে। যদি গড় বের করতে চাই 5 + 6 + 7 কত 6, 7, 13, 13 আর 5 18। কয়টা উপাত্ত? 3টা। 18কে 3 দ্বারা ভাগ করলে গড় হলো 6। এইগুলো আমরা আগেই পড়ছি, অনেক আগে পড়ছি 5 থেকে। এখন হলো সারণী থেকে গড়। এখন আমরা কি শিখব? সারণী থেকে গড়। আমি বোর্ডে 2 প্রকার সারণী লিখছি। এই যে একটা সারণী, এই সারণীটা গত ক্লাসে বলছি ব্যক্তি আকারে। কি আকারে? ব্যক্তি আকারে। 46 থেকে 50 5 জন, 51 থেকে 55 10 জন, এভাবে। আর এই সারণীটা ডাইরেক্ট 30 কেজি ওজন 2 জনের, 40 কেজি ওজন 6 জনের, এভাবে। দুইটা সারণী থেকে গড় বের করার দুইটা সিস্টেম। এখানে যদি আমি গড় বের করি তাইলে 30 লিখব ওজনকে আমরা ধরি xi, গণসংখ্যা এটাকে ধরি fi, পরের কলামে fi গুণন xi। ওজনগুলো লিখে ফেলি। 30 কেজি, 40 কেজি, 50 কেজি, 60 কেজি। গণসংখ্যাগুলো 2, পরে 6, 4 আবার 2। ওজনটা হলো xi ধরছি, এটা ধরছি fi। পরে fi আর xi গুণ করে নিব। 30 দুগুণে 60, 6 4 6 40, 4 5 200, 60 দুগুণে 120। এটাকে বলে সামেশান fi xi, মানে সামেশান fi xi, মানে fi xi গুলো মোট যোগ করে নিব। যোগ করে নিব। যোগগুলো আমি করতেছি আবার, খেয়াল করো। 60 প্লাস 240, 240 প্লাস 200 প্লাস 120 ইকুয়াল টু 620। সামেশান fi xi এর মান কত পেলাম? 620। আর n ইকুয়াল টু 14। n ইকুয়াল টু মোট গণসংখ্যা 6 4 10 8 4 14। গড় সমান সামেশান fi xi বাই n কত হয়? 620/14। 620কে 14 দ্বারা ভাগ করলে ফল হয় 44.28। 44.28। এই গড় আমাদের ক্লাস 8-এ ছিল। তারপর আমি দেখাচ্ছি নিয়মগুলো একসাথে বোঝার জন্য। ওজন নিলাম xi, আর গণসংখ্যাকে প্রকাশ করা হয় fi দ্বারা। পরে fi এবং xi এই কলামটা আর এই কলামটা গুণ করলাম। 30-এর সাথে 2 গুণ করলে 60, 40-এর সাথে 6 গুণ করলে এটা, 50-এর সাথে 4, 60-এর সাথে 2, এভাবে। এইগুলো আবার যোগ করে হয়েছে 620। এটাকে প্রকাশ করা হয় সামেশান। এই চিহ্নটার নাম কি? সামেশান। চিহ্নটা দেওয়ার নিয়ম হলো এভাবে। সামেশান fi xi 620। মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয় 14। গড় সমান সামেশান fi xi বাই n ইকুয়াল টু 620/14, 44.28। ক্লিয়ার? এই সারণী থেকে গড় নির্ণয়। গড় নির্ণয় 46 থেকে 50 এভাবে আছে ব্যক্তি আকারে। এখানে গড় বের করতে হলে শ্রেণীগুলো লিখে ফেলি আমি। 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70।
এখানে তো ডাইরেক্ট ছিল 30, 40, 50, 60, এই কারণে আমি এটাকে ধরছিলাম এক্সআই। আর এখানে কাকে এক্সআই ধরবো, 46কে না 50কে? এরকম ব্যক্তি আকারে থাকলে আমাদের মধ্যমান নিতে হয়। মধ্যমান মানে এক্সআই দ্বারা প্রকাশ করা হয়। এই 46 থেকে 50 এর মধ্যমান বের করার নিয়ম হলো 46 যোগ 50 ভাগ 2। 46 থেকে 50 এর মধ্যমান বের করার নিয়ম হলো 46 যোগ 50 ভাগ 2, এটা হয় 48। কত হয়? 48। ঠিক পরেরটাও 51 যোগ 55 ভাগ 2, এটা হলো 53। পরেরটা 58, 63, 68, 63, 68। অর্থাৎ যে কোনো শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম শ্রেণীর নিম্নসীমা প্লাস উচ্চসীমা ভাগ 2। যে কোনো শ্রেণীর মধ্যমান চাইলে নিম্নসীমা প্লাস উচ্চসীমা ভাগ 2। এই যে 46 থেকে 50, হ্যাঁ 48, একটা হিসাব করলে বাকিগুলো না করলেও চলে, যেহেতু প্রতি শ্রেণীর ব্যবধান 5। 48 5 যোগ করলে পরেরটা, 5 যোগ করলে 5 যোগ করলে পরেরটা, মধ্যমান পাইলাম। আর গণসংখ্যা তো বোর্ডে দেওয়াই আছে 5। গণসংখ্যা মানে এফআই দ্বারা প্রকাশ করা হয়। 5, 10, 20, 15, 10 এগুলো গুণ করব, এটাকে বলা হয় এফআই গুণন এক্সআই। এফআই গুণন এক্সআই। 48-এর সাথে 5 গুণ হবে, 53-র সাথে 10 গুণ হবে, 58-র সাথে 20 গুণ হবে, 63-র সাথে 15 গুণ হবে, 58-র সাথে 68-র সাথে 10 গুণ হবে। এটা হলো 240, আর এটা হলো 530, 58 গুণে 116, 116, 63, 15, 945, 680। এটা যোগ করলে সামেশান এফআই এক্সআই ইকুয়াল টু 600। এটা কত হয় যোগ করলে? 35, 55, 35, 55 এটা যোগ করলে। আর এখানে মোট গণসংখ্যা n ইকুয়াল টু 60। এখানে মোট গণসংখ্যা 5, 10 এগুলো যোগ করলে কত হয়? 60। গড় সমান বলো সামেশান এফআই এক্সআই বাই এন কত? 35, 55 ভাগ 60, এটা 59.25। 59.25। একটা বিষয় খেয়াল করো, যখন এরকম ছিল ডাইরেক্ট ছিল 30 কেজি ওজন 2 জনের, সেই ক্ষেত্রে মধ্যমান নেওয়ার প্রয়োজন নাই। কার মধ্যমান নিব? যে 30 আছে সেই এক্সআই, 40, 50, 60 এরাই এক্সআই এফআই, আর বাকি নিয়মটা একটা এফআই এক্সআই, পরে সামেশন অফ এফআই এক্সআই বাই এন। যখন ব্যক্তি আকারে দেওয়া থাকবে, কে করে ব্যক্তি আকারে এত থেকে এত, এত থেকে এত, তখন তো আমরা এক্সআই লিখতে পারবো না। তখন এই দুইটা যোগ করে 2 ভাগ করে এটা মধ্যমান। যে কোনো শ্রেণীর মধ্যমানটা কীভাবে বললাম? নিম্নসীমা প্লাস উচ্চসীমা ভাগ 2, ভাগ কত? 2। এই যে 46 প্লাস 50 ভাগ 2, এই যে 48। পরে সেম এইভাবে প্রত্যেকটা। পরে গণসংখ্যা দেওয়া আছে, পরে এটা মধ্যমান এক্সআই, গণসংখ্যা এফআই, পরে এফআই আর এক্সআই গুণ করে এই কলামটা। 48-এর সাথে 5 গুণ হয়ে এটা, 53-এর সাথে 10 গুণ হয়ে এটা, এভাবে। পরে এইগুলো আবার যোগ করলাম, এটাকে বলে সামেশান এফআই এক্সআই, মানে এফআই এক্সআইগুলোর সমষ্টি। আর এন মানে 60 জন, এন মানে 60 জন। পরে গড় সমান ওই একই সূত্র, সামেশান এফআই এক্সআই বাই এন। 3555 ভাগ করলে 60 ভাগ করলে এটা। ক্লিয়ার? এই সারণী থেকে গড় বের করার এই নিয়মগুলো আমরা ক্লাস 8-এই পড়ছি। ক্লাস 9-এ নতুন যে একটা নিয়ম, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। কিছু না বললে এভাবে করব, এই নিয়মে করব আমরা। আর যদি বলে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তাহলে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে হবে। আসলে নাম দিচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, একটু ঝামেলা, একটু খেয়াল করো। এখন আমরা শিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। ক্লিয়ার? মুছে ফেললাম। এখন আমরা শিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। পুরাটা মুছে ফেললাম, না লিখলে চলতো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত এই সারণী থেকে পদ্ধতিতে গড়, এই সারণীটা থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় বের করব। শ্রেণী, হ্যাঁ মধ্যমান মানে একটু নিচে লিখি, দামগুলো আটবে না।
শ্রেণী মধ্যমান মানে xi, গণসংখ্যা মানে fi, পরে একটা কলাম ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি ui ইকুয়াল টু xi মাইনাস a বাই s। ধাপ বিচ্যুতির সূত্র কি? ui ইকুয়াল টু xi মাইনাস a বাই s। পরের কলামটাতে fi গুণন ui, fi গুণন ui, fi গুণন কি? ui। শ্রেণীগুলো লিখে ফেলি, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 56 থেকে কত? 60, পরেরটা 61 থেকে 65, 61 থেকে 65, পরেরটা 66 থেকে 70। ওকে, মধ্যমানগুলো আমরা তো আগেই বের করছিলাম। মধ্যমানগুলো আমি লিখলে 48, 53, 58, 48, 53, 58, 63, 68, 63, 68। গণসংখ্যাগুলো তো দেওয়া আছে 5, 10, 20, 15, 10। এখন ধাপ বিচ্যুতি কলামটা কোনটা? ধাপ বিচ্যুতি যে আমাদের কলামটা, এটা একটু খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট। ধাপ বিচ্যুতি কলামটা এরকম আগেরটাতেও করলাম যে ওটা ছক বানিয়ে দিবা। এখানে 58, ক্লিয়ার? এই সংক্ষিপ্ত বুদ্ধিতে গড় করার জন্য 5টা কলাম করতে হবে: শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, পরে ধাপ বিচ্যুতি ইউআই ইকুয়াল টু xi মাইনাস a বাই s, পরেরটা fi ui, পরেরটা কি? fi ui। এই প্রক্রিয়ায় একটা আনুমানিক গড় ধরতে হয়, আনুমানিক গড় ধরতে হয়, এগুলো অনুমিত গড়। ওটাকে কি বলে? অনুমিত গড়। এখানে কয়টা শ্রেণী? 1, 2, 3, 4, 5টা। আনুমানিক মাঝামাঝি বরাবর এটাকে এ ধরলাম। এই 58কে কি ধরলাম? এ কে বলে অনুমিত গড় বা আনুমানিক গড়। তুমি যদি এই উপরেরটাকে এ ধরো তবু অঙ্ক হবে, এটাকে এ ধরো তবু অঙ্ক হবে, কোনো অসুবিধা নাই। তবে সাধারণত আমরা মাঝামাঝিটাকে এ ধরবো, তাহলে একটু সুবিধা হবে, রেজাল্টটা তাড়াতাড়ি মিলবে। আর যে কেউ যদি অন্য কোনোটাকে এ ধরে তবু কোনো সমস্যা নেই, অঙ্ক হবে। এই 58কে ধরলাম এ লিখে এবার তীর দিয়ে বুঝাই দিতে হবে তাকে আমি এ ধরছি। যে বরাবর এ ধরবা এই বরাবর 0, এই বরাবর 0, উপরে -1, -2, আরও থাকলে -3, -4, নিচে 1, 2, আরও থাকলে 3, 4, 5, আরও থাকলে কত? 3, 4, 5, আরও থাকলে 3, 4, 5। আমি একটু মিলাই দিচ্ছি, তাকাও। এখন এই ক্যালকুলেটর থাকলে হাতে নেও, ক্যালকুলেটর হাতে নেও। এই যে এটা 0 কিভাবে হলো? -1 বা -2, 1, 2, এটা তোমার সকল অঙ্কে যত অঙ্ক করবা সকল অঙ্কে যে বরাবর এ ধরবা ওই বরাবর ধাপ বিচ্যুতি হবে 0, উপরে -1, -2, -3 চলবে, নিচে 1, 2, 3 চলবে। কিভাবে আসে তুমি জানার জন্য জানতে পারো। xi এই শ্রেণীর জন্য xi কত? 58, মাইনাস এ কত? 58, 58 থেকে 58 গেলে 0 বাই s, ব্যবধান দিয়ে ভাগ করলে। ঠিক উপরের কলামে যদি যাও, xi কত? 53, xi কত? 53, মাইনাস এ কত? 58, ভাগ s মানে ব্যবধান 5, এই ফল আসবে -1। যদি -1 পয়েন্ট সামথিংও আসে -1 নিব আমরা, ক্লিয়ার? আর আমাদের হিসাবটা করার প্রয়োজন নাই, সকল অঙ্কেরই এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে হলে ধাপ বিচ্যুতির কলামে যে লাইনে এ ধরবো ওই বরাবর কত হবে? 0, উপরে -1, -2, -3 চলবে, নিচে 1, 2, 3 চলবে, ক্লিয়ার? পরের কলামটাতে fi গুণন ui, fi আর ui কী হবে? গুণ হবে। fi হইল 5,
ইউআই হলো 2, 5 দুগুণে -10, 10 একে -10, এটা তো গুণ করলে 0, এটা হবে 15 একে 15, এটা হবে 10 দুগুণে 20। সামেশন এফআই ইউআই, সামেশন এফআই ইউআই, এখানে 15 এবং 20, 15 এবং 20 যোগ করতে হবে, কত হলো 35, আর 10 আর 10 20 -20, 15 এবং 20 যোগ করলে 35 হলো প্লাস, আর 10 আর 10 20 হলো মাইনাস, 35 থেকে 20 গেলে গা +15। যুগটা বুঝছো কিনা? একবারে করে ফেললাম, যুগের ডি যুগ বিয়োগের ডি যোগ করে পরে আবার বিয়োগ, সরলের নিয়ম ওই 15। গণসংখ্যা কত? n = কত জানেন? 60, কত 60। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হলো a প্লাস সামেশন এফআই ইউআই বাই n ইন্টু এস। এ হলো অনুমিত গড় বা আনুমানিক গড়, যাকে তুমি ধরছিলা ওই 58। সূত্রটা কি? a প্লাস সামেশন এফআই ইউআই বাই n ইন্টু এস। এ কত? 58 প্লাস সামেশন এফআই ইউআই 15 বাই n 60 ইন্টু ওটা কত, এস কত 5, ব্যবধান ওই যে 46 থেকে 50, ব্যবধান কত 5। ব্যবধান বের করার নিয়ম কি? উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা যোগ 1, গত ক্লাসে দেখাইছি। উচ্চ সীমা 50 মাইনাস 46 থাকলে 4, 1 যোগ করলে 5, এই যে ব্যবধান। এটা হিসাব করলে তোমার ফল আসবে 59.25, 59.25। এটা যে এই 15 5 15 75, 75কে 60 দিয়ে ভাগ করব, আর 1.25, আর 58 সাথে 1.25 যোগ করলে 59.25। এই হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আবার একটু খেয়াল করো, এই সারণীটা থেকে এটা থেকে আগে গড় বের করা শিখছি, মধ্যমান লাগে না। এটা থেকে গড় বের করা শিখছি মধ্যমান দেয়া, ক্লাস 8-এর ছিল সেম নিয়ম। যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় চায়, লিখলাম 5টা কলাম করতে হবে। কয়টা? 5টা। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, একটা নতুন কলাম ধাপ বিচ্যুতি। নাম কি? ধাপ বিচ্যুতি। ইউআই = xi - a/s। পরের কলামটা এফআই গুণন ইউআই, এফআই গুণন ইউআই। এটা লিখলাম। এই মধ্যমান বরাবর যে কোনো একটাকে এ ধরতে হবে। এ মানে অনুমিত গড় বা আনুমানিক গড়। তুমি যেটাকে মন চাই এটা এ ধরবা, তবে আমরা সাধারণত মাঝামাঝি বরাবর ধরি। এই যে এ 58, তীর দিয়ে দেখা দিতে হবে খাতায় এইভাবে। 58, উপরে 2টা রইল, নিচে 2টা রইল, মাঝ বরাবর এ ধরলাম। পরে যে বরাবর এ ধরবো ওই বরাবর কত? 0, কত 0। উপরে -1 -2 -3 চলবে, নিচে -1 -2 3 চলবে। কীভাবে আসে আমি দেখাইছি, এটা তোমার বোঝার। সকল অঙ্কে এই ধাপ বিচ্যুতির লাইনে যা আসছে সকল অঙ্কে এই সিস্টেম। যে বরাবর এ ধরবা ওই বরাবর কত হবে? 0, কত হবে? 0, এবার লিখে ফেলবা, আর হিসাব করতে হবে না। তারপরে এফ আই এর সাথে ইউআই, এই 2টা কলাম গুণ করে লিখলাম, এইগুলো আবার যোগ করলাম, এইভাবে 15 হয়েছে। 15টা বুঝছো তো? 20 আর 15 35, আর -10 -20, 35 থেকে -20 গেলে 15, এই যে লিখলাম 15। আর n = 60। গড় সমান সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হলো a প্লাস সামেশন এফআই ইউআই বাই n ইন্টু এইচ। মান বসে যা আসে। ক্লিয়ার? আমরা শিখলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। পরীক্ষায় যদি প্রশ্নে উল্লেখ থাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এটা এইভাবে করতে হবে। আর কিছু না বললে গড় বের করো, তাহলে আগের নিয়মে করবো, 8-এর নিয়মে। ক্লিয়ার? মুছে ফেললাম। তাকাও, আমরা এখন শিখব গড়। আমাদের মোটামুটি শেষ। এখন শিখবো আমরা আয়ত্ত লেখো। কি শিখবো আমরা? আয়ত্ত লেখো। আয়ত্ত লেখো করার জন্য যে সারণীটা আছে এটা দিয়ে আমরা আয়ত্ত লেখো আঁকবো। এইটা জানি কীভাবে করছে আমার জানা নাই। এখন 9-10-এ অবিচ্ছিন্ন সীমা হলে, বিচ্ছিন্ন সীমা হলে, এই যে 46 থেকে 50, পরে আবার কোনো গেছে 51 থেকে 55, পরে কই গেছে 56, 51 55 পরে 56, গ্যাপ পড়ছে মাঝখানে। এরূপ সীমা থাকলে বিচ্ছিন্ন সীমা। বিচ্ছিন্ন সীমা থেকে অবিচ্ছিন্ন সীমা করে নিতে হবে তোমাকে। অবিচ্ছিন্ন সীমা করে নিয়ে পরে আয়ত আঁকতে হবে। আয়ত অঙ্কনের সারণী। আয়ত অঙ্কনের সারণী।
শ্রেণী অবিচ্ছিন্ন সীমা, শ্রেণী অবিচ্ছিন্ন সীমা গণসংখ্যা। শ্রেণীগুলো বলো লিখে ফেলি। 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 56 থেকে কত 60, 61 থেকে 65, 66 থেকে 70। শ্রেণীগুলো লিখে ফেললাম। অবিচ্ছিন্ন সীমা, অবিচ্ছিন্ন সীমা করার নিয়ম হলো 46কে 0.5 পিছিয়ে দিবা, 50কে 0.5 আগায় দিবা। 46 সবসময় একই নিয়ম, সবসময় একই নিয়ম। 46কে এরকম পিছিয়ে দিলে 45.5, 50কে সামনের দিকে আগায় দিলে 50.5। আবার খেয়াল করো, 46 থেকে ব্যাকে যাও, ব্যাকে 45.5 হাফ, 50 থেকে সামনের দিকে যাও 50.5। প্রত্যেকটাই কাজ করব। 50.5 থেকে 55.5, 55.5 থেকে 60.5, 60.5 থেকে 65.5, 65.5 থেকে 70.5। প্রত্যেকটা হাফ মানে 0.5 পিছিয়ে দিলাম অথবা আগায় দিলাম। গণসংখ্যাটা বোর্ড দেখে লিখে ফেলি। 5, 10, 20, 15, 10। তুমি গড় করে দিবা, আমি যখন গড় করলাম না, তুমি প্রত্যেকটা গড় করে দিবা। ক্লিয়ার? আমাদের সারণী তৈরি হয়ে গেল। কি হয়ে গেল? সারণী তৈরি হয়ে গেল। এখন আমি আয়তলেখ অঙ্কন করব। কি লেখো? আয়তলেখ। আয়তলেখ অঙ্কন করতে হলে একটু চাপায় দিয়ে এরকম দুটো অক্ষ নিতে হয়। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। এক্স অক্ষটা ভূমির সাথে সমান্তরাল, ওয়াই অক্ষটা ভূমির উপর লম্ব। ছক কাগজে এই যে শ্রেণীব্যক্তি শুরু হয়েছে কত থেকে? 46 থেকে, মানে এর আগে তো আরও আছে। এই কারণে মূলবিন্দুর পরে একটু ভাঙা চিহ্ন দিলাম। প্রতিটি ব্যক্তিতে কত? 5, 5 গড় পরপর এরকম দাগ দিলাম। 5 গড় পরপর দাগ দিলাম। কয় গড় পরপর? 5 গড় পরপর দাগ দিলাম। খেয়াল করো বিষয়টা। ব্যক্তি তো 5, 5 গড় পরপর দাগ দিলাম। এই যে প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা লিখবো, প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা লিখবো। খেয়াল করো, এটা লিখবো না 45.5, এইভাবে একটু চেষ্টা করে লিখবো, সুবিধা হবে। 45.5 এই দাগের নিচে লিখবো। এই যে নিম্ন সীমা 50.5, এই দাগের নিচে লিখবো 55.5, এই দাগের নিচে লিখবো 60.5, এই দাগের নিচে লিখবো 65.5। সবশেষেরটা উচ্চ সীমাও লিখতে হবে 70.5। আর লাগবে না, সবশেষেরটা কি লিখতে হবে? উচ্চ সীমা লিখতে হবে। খেয়াল করো, দুটো অক্ষ নিলাম, মূলবিন্দুর পরে একটু ভাঙা দিলাম, কারণ যেহেতু শ্রেণীব্যাপ্তি 46 থেকে শুরু হয়েছে, এর আগেরগুলা বোঝানো হয়েছে এখানে। 5 গড় পরপর দাগ দিলাম। এইখান থেকে লেখা শুরু করব নিম্ন সীমা, নিম্ন সীমা, নিম্ন সীমা, নিম্ন সীমা, নিম্ন সীমা, এই উচ্চ সীমা সহ লিখবো এইভাবে। এখন এখানে কতজন? 5 জন। উপরের দিকে থাকবে গণসংখ্যা, আর এক্স অক্ষ বরাবর আমরা নিব শ্রেণীব্যাপ্তি 5 জন। তাহলে উপরের দিকে 5 গড় গিয়ে দাগ দিব এভাবে। পরেরটা 10, 10 গড় গিয়া দাগ দিব এভাবে। পরেরটা 20, 20 গড় গিয়া দাগ দিব এভাবে। পরেরটা 15, 15 গড় গিয়া দাগ দিব এভাবে। পরেরটা আবার 10, 10 গড় গিয়া দাগ দিব এভাবে। এইটা লিখে দিতে হবে 5, 10, 15, 20 লিখে দিব। ক্লিয়ার? এভাবে সকল ক্ষেত্রে আয়তলেখ অঙ্কন করতে হবে। আয়তলেখ অঙ্কন করতে হলে একটা সারণী তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? সারণী। সারণীটাতে কি? অবিচ্ছিন্ন সারণী, অবিচ্ছিন্ন সীমা থাকবে। শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন সীমা। অবিচ্ছিন্ন সীমা বললাম তো 0.5 পিছিয়ে দিব, আগায় দিব, আর গণসংখ্যা। পরে এইগুলো নিম্ন সীমা থেকে শুরু করে
উচ্চ সীমা, এভাবে লিখে পরে গণসংখ্যাগুলো উপরের দিকে দেয়, আয়তাকার হয়ে যাবে। এই নিয়মটা তো ক্লাস 8-এও আমরা করছি। শুধু অবিচ্ছিন্নটা যদি কেউ না করে থাকো খেয়াল রাখবা। ক্লিয়ার? এই ছকটা থেকে যদি আমাদের চায়, ওই ছকটা থেকে যদি আমাদের আয়তলেখ চায়, তাহলে কিভাবে? ওজন, গণসংখ্যা, ওখান থেকে আয়তলেখ কিভাবে? খেয়াল করো, ছক তৈরি করতে হবে না, শুধু দুটি অক্ষ নিলাম, x অক্ষ, y অক্ষ। এটা মূলবিন্দুর পরে ভাঙা দিলাম। খেয়াল করো, এই যে গড়টা 5 গড় পর পর দাগ দিলাম, বুঝাইলাম। এই গড়ে আমি মাঝামাঝি বরাবর 30 কেজি ওজনদের লিখলাম, এই গড়ে 40 কেজি ওজনদের রাখলাম, এই গড়ে 50 কেজি ওজনদের রাখলাম, এই গড়ে 60 কেজি ওজন যাদের তাদেরকে রাখলাম। এইভাবে না, এইভাবে মাঝ বরাবর লিখলাম। এই গড়টাই 30 কেজি ওজনদের জন্য, এই গড়টাই 40 কেজি ওজনদের জন্য, এই গড়টাই 50 কেজি ওজনদের জন্য, এই গড়টাই 60 কেজি ওজন তাদের জন্য। 30 কেজি ওজন কয়জনের? 2 জনের। উপরের দিকে 2 গড়কে দাগ দিয়ে দিলাম। 40 কেজি ওজন কয়জনের? 6 জনের। উপরের দিকে 6 গড়কে দাগ দিয়ে দিলাম। 50 কেজি ওজন কয়জনের? 4 জনের। 4 গড়কে দাগ দিয়ে দিলাম। 60 কেজি ওজন কয়জনের? 2 জনের। 2 গড়কে দাগ দিয়ে দিলাম। এই হয়ে গেল আয়তলেখ। এরকম সিস্টেম থাকলে আয়তলেখ সহজ, সারণীর প্রয়োজন নাই, একবারে করে দিলেই হবে। আর এরকম সিস্টেম থাকলে সারণী করতে হবে অবিচ্ছিন্ন সীমার জন্য। কিসের জন্য? অবিচ্ছিন্ন সীমার জন্য। এইভাবে সারণী করে এভাবে পরে এগুলো শেড দিয়ে দিব, এরকম করে দিব, আমরা কাঠ পেন্সিল দিয়ে এরকম করে দিব। ক্লিয়ার? এই যেগুলো লিখে নেও, এই যেগুলো লিখে নেও, ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে এই প্রত্যেকটা এইচডব্লিউ করবো আমি যেগুলো দিচ্ছি, তাহলে মোটামুটি পরিসংখ্যান অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। পরিসংখ্যান অধ্যায়টা কী হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। লেখো শ্রেণী গণসংখ্যা, শ্রেণী গণসংখ্যা 46 থেকে 50। ও এটা মুসলাম কেন? 46 থেকে 50, 51 থেকে 55, পরে হলো 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 5, 10, 20, 15, 10, 5, 10, 20, 15, 10। এটা তোমার সারণী এইচডব্লিউ করার জন্য। এটা হলো আমাদের সারণী। ক নাম্বার? ক নাম্বার ক্রমযোজিত, ক্রমযোজিত সারণী তৈরি করো। ক নাম্বার কি? ক্রমযোজিত সারণী তৈরি করো। খ নাম্বার গড় বের করো। গ নাম্বার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো। গ নাম্বার আমি একটা সারণী থেকে অনেকগুলো আইটেম দিয়ে দিচ্ছি, সবগুলো আইটেম করবা, এর কোনো সৃজনশীলের কথা উল্লেখ নাই। গ নাম্বার আয়তলেখ অঙ্কন করো। আয়তলেখ অঙ্কন করো। উম নাম্বার মধ্যক বের করো। এই সারণী থেকে মধ্যক আগের ক্লাসে করলেও এখানে আবার করতে হবে। মধ্যক বের করো। চ নাম্বার প্রচুরক বের করো। প্রচুরক বের করো। অর্থাৎ একটা সারণী লিখলাম, একটা ছক লিখলাম, এই সারণী বা ছক থেকে আমরা বের করব ক্রমযোজিত সারণী, বের করব গড়, বের করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, বের করব আয়তলেখ, বের করব মধ্যক, বের করব প্রচুরক। আয়তলেখ যখন অঙ্কন করব আমরা অবশ্যই একটু ভাষা লিখতে হবে, অবশ্যই একটু কি ভাষা লিখতে হবে। এইটে যে ভাষা লিখছি, মনে করি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, উভয় অক্ষ বরাবর কোনটাকে কী ধরলা, ওই ভাষা লিখে দিতে হবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।